এই জন্য আসেন, তওবা যখন করলেন আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? পারবেন মসজিদ ভরা দিতে? কে কে আজকের থেকে মসজিদ গড়বেন দেখি? পাক্কা ওয়াদা? সর্বশেষ বলতেছি, বাংলাদেশ এখনো দুর্যোগে বিপর্যয়ের থেকে বেঁচে আছে। শতবার বাঁচছে শুধু 3 কারণে। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল গত এই ডিসেম্বর না, আগের ডিসেম্বরে, যেটা ইটা তুর্কিতে আসছিল। তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশে গেছে। এটা বাংলাদেশও আসছিল, কিন্তু একটা টিনের ঘরও পড়ে নাই। শুধু 3 কারণে বেঁচে আছে বাংলাদেশ। 3টা-4টা কারণে বেঁচে আছে। 1 নম্বর, মসজিদ মাদ্রাসার কারণে। বাংলাদেশের মতো এতটুক জায়গায় এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়া তো আছে। ইন্দোনেশিয়া চিনেন আপনি? 17,800 দ্বীপ। কত? জি জি জি। মধ্যখান থেকে এক মাথায় যেতে প্লেনে 6 ঘন্টা লাগে। আমি নিজে গিয়ে আসছি। জাকার্তা থেকে জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট। আমি নিজে গেছি। পাপুয়া গিনি যেটা, আমি যাই বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। ওই দেশে 33টা প্রদেশ। কয়টা? 17,800 দ্বীপ। আর আপনার দেশ কত বড়? এতটুক জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। 40,000-এর উপরে হেফজুখানা আছে বাংলাদেশে, কিতাবি মাদ্রাসা বাদ দিয়া 40,000-এর উপরে। এরকম মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ দুনিয়া, আমি ঘুরা বলতেছি, কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে আমি তুলনা করব না। ওই 3টা বিলকুল আলাদা, ভিন্ন জিনিস। এছাড়া বাকি কোথাও নাই। চতুর্থ, এরকম দ্বীনি মাহফিল, কোরআনী মাহফিল দুনিয়ার কোথাও নাই। কোথাও নাই। রাত অবধি ওয়াজ শুনে এরকম দুনিয়ার কোথাও নাই। এই চাতকের মতো বসে ওয়াজ শুনে মাটিতে দুনিয়ার কোথাও নাই। এই 4 কারণে বাংলাদেশ টিকা আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলে তো মাটি ওকে কিক দেয়। কিক বুঝেন? কি কখনো মাঠের বাহিরে বোল্ড আউট করে মাঠের বাইরে করে দেয়, কখনো ছক্কা মাইরা বাউন্ডারি বাইরে করে দেয়, আবার কখনো এত জোরে মারে যে সীমানার বাইরে করে দেয়। আবার এটাও আছে, এমন রাগ হয় যে দুনিয়ার থেকে আউট করে আখেরাতে পৌঁছায় দেয়। এটা হলো এই মাটির আধ্যাত্মিক কি শক্তি। আমাদের দেশের মানুষ এটা ভাবে না। আর আমিও কোথাও খোলার সুযোগ পাই না। আমি জানি এই মাটির ইতিহাস, আমার চেয়ে বেশি আশা করি কেউ জানে না। কারণ আমি ইতিহাস পছন্দ করি। তো এই মাটির বিপর্যয়ের থেকে বেঁচে আছে 4 কারণে। বিদায় আমরা যদি চাই যে আমরা টিকা থাকবো আর এই আধ্যাত্মিক শক্তি আমাদের মাটির থাকুক, আমার তো বিশ্বাস এই মাটির সাথে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে ও বেশিক্ষণ টিকবে না। আপনারা লিখে রাখেন,
দুনিয়ার কোন পরা শক্তিও যদি এই লাল সবুজের পরিধি নিয়ে খেলতে আসে, আর ও যদি আমার কথা বিশ্বাস না করে, তো 2-3 দিনের ভিতরে সাইজ হয়ে যাবে। আমাদের খেলতে হবে না, মাটি খেলবে, মাটি। এই জন্যই যারা এই পর্যন্ত ভুল করছে, ওরা মাটির আধ্যাত্মিক শক্তি জানে না, এই জন্যই ভুল করছে, নাইলে কোনোদিন ভুল করতো না। নাইলে ওরা বলতো মানুষ খেলুক আর না খেলুক, মাটি কিন্তু খেলবে। তো এই প্রতিষ্ঠানগুলো আমাদের টিকায় রাখা, পরিবেশগুলো টিকায় রাখা আমাদের দায়িত্ব। টিকায় রাখবেন? হ্যাঁ, কি বলেন? না এখন দেখি আসতে হয়ে গেলেন, কারণটা কি? হ্যাঁ, কি বলেন? আমি তো বলা নতুন আসতে শুরু করছি, গত বছর আসছি, এর আগে হয়তো এক জায়গায় আসছিলাম, তো মনে হয় কোনো বিপদে পড়ে আসছিলাম আর কি। টিকায় রাখতে রাজি আছেন? পাক্কা প্রমাণ দিতে পারবেন? তাহলে এই মাদ্রাসার দোতলার বিল্ডিং এর কাজ চলতেছে, কে কে হাত বাড়াইতে রাজি আছেন দেখি? সাহায্যের হাত কে কে বাড়াইতে রাজি আছেন? ভালো মতে উঠান তো দেখি। আরো কতগুলো হাত দেখি না, আমরা নাম লিখবো না। কে কে